আহং সোয়াহা এই নাম অঙ্কনকে কুর্নিশ জানায়। শিল্প সচেতনতা ও সমাজসেবার এক আবেগময় মিলনস্থল হয়ে উঠল আহং সোয়াহা। এর মূল আলোচ্য বিষয় ছিল আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা। কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক গভীর ছাপ ফেলে। ঝর্ণা ভট্টাচার্যের ভাবনায় এবং আই কমিউনিকেশনের পরিচালনায় এই অভিনব উদ্যোগ মানসিক স্বাস্থ্যের প্রতি সামাজিক কুসংস্কার ভেঙে আত্মহত্যা প্রতিরোধে সহানুভূতিপূর্ণ আলোচনা শুরু করার কথা বলে। নৃত্যশিল্পী অলকানন্দা রায় এবং মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা এবং মাধবীলতা মিত্রের মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে, যা মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে সামনে আনে। শিল্প ও সমাজ কল্যাণে তাদের নিরলস অবদানের জন্য তাদের সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সুইসাইড প্রিভেনশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এর পোস্টার উন্মোচন। এই কর্মসূচির লক্ষ্য ভবিষ্যতে স্কুল ও কলেজগুলোতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা, যাতে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য, আবেগগত সুস্থতা ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে আগাম আলোচনা শুরু হয়। আত্মহত্যার মতো এমন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সমাজকে বাঁচানোর বদ্ধপরিকর হয়ে রইল এই হার্দিক অনুষ্ঠান আহং সোয়াহা। খবরে সুনন্দার সাথে, ব্যুরো রিপোর্ট, SB ওয়ার্ল্ড নিউজ। আচ্ছা, প্রশ্ন আমি প্রথমে একটা করি। ডিপ্রেশনের পরে হাতে হাত বাঁধি আয়, তো এর উপর আপনি যদি কিছু বলেন ম্যাডাম। আসলে আমি বলি যে আমি নিজে যেহেতু এই পথটা দিয়ে গিয়েছি, আমি জানি এই কষ্টটা কী, সমাজ কতটা জাজমেন্টাল, পরিবার কতটা জাজমেন্টাল। তাই জাজমেন্টাল হলে না মানুষ ওই স্ট্রেস ডিপ্রেশন থেকে যতই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় বেরোতে পারে না। যদি আমরা হাতটা বাড়িয়ে দিই, আমরা বলি আমি তো আছি, তুমি কেমন আছো, তোমার হাসিটা ফেক হাসি নয়। ডিপ্রেশনের পরে একাকিত্ব সুইসাইডের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ডিপ্রেশনটা কিছু মানুষ আছে, আমি জানি, আমার যেটা নিজের এটা কিন্তু একটা লাক্সারির মতো হয়ে গেছে। আই এম ডিপ্রেসড, আমি এখন ডিপ্রেশনে আছি, এখন ভীষণ হ্যাঁ, ওটা একটা অদ্ভুত একটা ফ্যাশনের মতো দাঁড়িয়ে গেছে অনেকের কাছে, সব না, কিন্তু জেনুইন হয়ে গেছে। তো সেটার জন্য কথা বলতে হবে দ্যাট ইয়েস, দ্যাট ইউ হ্যাভ ইউর ফোন ফর ইম্পর্টেন্ট থিংস। রাত্রি ঘুমাবার আগে 30 মিনিটস বিফোর ইউ হ্যাভ টু কিপ ইউর ফোন অ্যান্ড জাস্ট মেডিটেটও খুব ইম্পর্টেন্ট। সেটার জন্য কথা বলতে হবে, শুধু আমাকে নিয়ে সবাইকে, কেন টুগেদার। যে কোনো ওষুধ, ভিটামিন B12 যদি আমাদের শরীর থেকে কমে যায়, আমাদের যে আত্মবিশ্বাস কতটা তলানিতে গিয়ে ঠেকতে পারে এবং যে অ্যাংজাইটি কী আকার ধারণ করতে পারে, এটা কিন্তু আমাদের জানা ছিল না।